তোমাদেরকে স্বাগত। আজকে হচ্ছে আমাদের দীঘার 3 নম্বর দিন। তো আজকে আমাদের হচ্ছে লাস্ট দিন। তো আজকে মোহনা যাওয়ার প্ল্যান ছিল, বাট উঠতে পারিনি বলে আর মোহনা যেতে পারলাম না। যাই হোক, দীঘার পাড়ে চলে এসেছি আর এখন চলছে জোয়ার। দেখো আর দীঘাতে কেমন ভিড়, সমুদ্রটাই উপভোগ করি আজকে, কারণ তারপর কিছুক্ষণ পরেই বাস আছে, বাসেই যাবো। ট্রেনের টিকিট তো পাইনি, তো বাসেই এসেছি, বাসেই যাবো। তো চলো এখন সমুদ্র উপভোগ করে নিই। সমুদ্রের পাড়ে এসে একটু কফি আর একটা লিকার চা অর্ডার দিলাম। তো দাদা এখন বানিয়ে দিচ্ছে আমাদেরকে। আর দেখো সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন আমরা লিকার চা খাচ্ছি, ও খাচ্ছি লিকার চা আর আমি কফি। চা খেতে খেতে এখন আমরা সমুদ্রটা উপভোগ করছি দুজন মিলে। আর প্রচুর গরমও পড়েছিল। এরপর আমরা ব্রেকফাস্ট করতে চলে এলাম। তো আজকে ভাবলাম ব্রেকফাস্টে একটু ধোসা খাই, তাই এখানে ধোসা অর্ডার দিয়েছিলাম। ধোসার দাম নিয়েছিল 60 টাকা করে 10টা ধোসা। আর দোকানটা হচ্ছে একদম হোটেল ব্লু ভিউয়ের উল্টো দিকে দোকানটা। আর ধোসাটা সত্যি বলতে অসাধারণ বানিয়েছিল। দেখো ধোসা দিতে 2 রকমের চাটনি। তো এদিকে দেখো আমরা দুজনে রেডি হয়ে গেছি, এখন আমরা বেরিয়ে যাব। তো আজকে আমাদের চেক আউট। এদিকে দেখো ব্যাগ ট্যাগ সব রেডি, গোছানো কমপ্লিট আমাদের। একদম কাজের ব্যস্ততার মাঝে একটু ঘোরা দরকার, উচিত মনে হয়, আমার মনে হয়, বাকিদের যাই না মত। তো তাই একটু ঘোরাঘুরি করে নিলাম, করে এখন এবার আমরা ফিরে যাবো আবার বাড়ি এসে আবার ডেলি রুটিনে নেমে পড়বো কাল থেকে। তো হোটেলে এখন ছাড়তে হবে, কারণ ঘড়ি কাটায় 10টা বেজে গেছে, 9:30 চেক আউট ছিল। 7 ঘন্টা ওনারা থাকতে দিয়েছে। হোটেলটা অবশ্যই ভালো, আর আমি হোটেলের নাম্বারটা তোমাদের দিয়ে রাখবো। তোমরা যদি মনে করো যে হোটেলটা বুকিং করবে, তোমরা চাইলেই করতে পারো। খুব ভালো, একদম হোটেল থেকে এই সমুদ্র হেঁটে 2 মিনিট লাগে। আর আমার ভিডিওতে একটা হোটেলের, অনেকগুলো হোটেলের ভিডিও আসবে, মানে এখানে কম প্রাইসে কী হোটেল আছে সেটা তোমরা দেখতে চাইলে দেখতে পারো, এবং সেই নাম্বারে ফোন করে তোমরা বুকিং করে আসতে পারো। এই চত্বরে যে কটা হোটেল আছে আমি মোটামুটি একটা ভিডিও করেছি, সেগুলো তোমাদেরকে আমি ভিডিওতে শেয়ার করবো একটা ভিডিওতে। সেই ভিডিওটা তোমরা অবশ্যই দেখো। তো চলো এবার বেরিয়ে পড়ি। বাস আছে আমাদের 11:15-তে। বাস আমাদের এসে পড়লো প্রায় 15-20 মিনিট লেট করে। তো এবার বাসে ওঠার পারলে আমাদের সবার। এখন আমরা যাবো বাড়ি। বাই বাই দীঘা, আবার দেখা হবে। এবার এই জায়গায় কতক্ষণ দাঁড়া সেটা দেখ। কেমন গরম বাইরে। এখন আমাদের বাস মন্দিরের সামনে দিয়ে ক্রস করছে। ওই দূরে দেখো মন্দিরটা, জয় জগন্নাথ। তো মন্দির দেখতে দেখতে এখন আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর রাস্তাতে ছিল প্রচুর জ্যাম। প্রায় 5 ঘন্টা বাস জার্নি করার পরে এই বাস দাঁড়ালো। আর এখন আমরা এখানে আখের রস নেওয়ার জন্য গাড়িতে এখন মেশিনের মধ্যে আখের রস, আর ওখানে এত লেট এখন বাজে ঘড়ি কাটায় 4:30। মানে এই সময় আমাদের হাওড়ায় পৌঁছে যাওয়ার কথা, মানে স্ট্যান্ডে। তো কোনোভাবেই পৌঁছাইনি। এখন সময় মাত্র কোলাঘাট এসে পৌঁছালাম। এত জ্যাম, মানে প্রায় প্রচুর লেট বাস। আর এখন বাস থেকে নেমে একটু আখের রসের দোকানে দাঁড়ালাম, এখন একটু আখের রস খাবো সবাই মিলে। দেখো আবার এখন চিপস নিয়েছে, বাসে খাবে। 10 মিনিট হল্ট করার পরে আবার বাস ছেড়ে দিল কলকাতার উদ্দেশ্যে। এখন আমাদের বাস বিদ্যাসাগর সেতুর উপর দিয়ে ছুটে চলেছে। গঙ্গা দেখতে দেখতে এখন আমাদের বাসে গিয়ে চলেছে দুরন্ত গতিতে। আর যেহেতু রাত হয়ে গেছিলো, তাই বাসের ভিতরে লাইটটাও আমরা দেখতে পেলাম। আর আমরা এখন প্রায় বাড়ির সামনে চলে এসেছি। স্ট্যান্ড থেকে আমরা একটা ওলা নিয়েছিলাম, ওলা করে আমরা এখন বাড়ির সামনে নাম। তো এই দেখো এখন বাজে ঘড়ির কাটায় প্রায় 8:30, আর আমরা ফ্রেশ ট্রেশ হয়ে এলাম স্নান টান সেরে। আর যেহেতু লাঞ্চের ব্যাপারটা ওখানে হয়নি, কারণ বাসটা 2-2.5 ঘন্টা লেট ছিল। তো জ্যামে অনেকটা সময় আটকে গেছে নিউ দীঘা আসতে আসতেই, মানে দীঘা ক্রস করতে অনেকটা 1.5 ঘন্টা পেরিয়ে গেছে। তো সেই কারণে অনেকটাই লেট হয়ে গেল। যেখানে আমাদের এখানে 4টে ঢোকার কথা ছিল, সেখানে আমরা ঢুকেছি কটা হবে, 6টা বাজে না, 6টা বেজে গেছে এখানে ঢুকেছি।
তো সেই কারণে লেট হয়ে গেছে। এই বাড়িতে এসেছি, এখন ডিনারই করছি, লাঞ্চ তো আর হয়নি। তো চলো, খাবার অর্ডার করেছি অনলাইনে, তো এখন আমরা ডিনারটা সেরে নিই। আর আজকের ব্লগটা এখানেই শেষ, আমাদের দীঘার ট্যুর শেষ। আসবে নতুন কোনো ব্লগ নিয়ে আমরা চলে আসব। আর কালকে থেকে আবার নতুন জীবন, ব্যস্ততার জীবন সবারই। দুদিন একটু মজা করে বেশ ভালোই কাটলো। কাজের মাঝখানে একটুখানি ব্রেকও দরকার হয় অবশ্যই, নাহলে কাজে মন বসে না। তো চলো, টাটা বাই বাই, আজকের মতো এখানেই, গুড নাইট।